আল্লাহ তাআলা বান্দার গুনাহ খাতা মাফ করেন, কাফফারা করে দেন কিছু আমলের দ্বারা। তার মধ্যে একটা আমল হইল নামাজের পরে নামাজের জায়গাতে বসা, আল ইন্তিজার ফিল মসজিদ বা'দা সালাহ। একাধিক শব্দ একাধিক রকম আছে, খোলাসা হইল এই নামাজের পরে কিছু সময় অপেক্ষা করা। এটা এমনই যেমন কোনো ব্যক্তির একই ছেলে, মায়া মোহাব্বত খুব বেশি, আর সে ছেলেটাকে অনেক দিন দেখে না, বাইরে ছিল, ছেলেটা আসছে, বাবা তাকে ডাইকে আসতে বসাইছে। প্রথম করে ছেলে বলে, আব্বা কাজ কি? জায়গা না, একটু বসো। কত আবার একটু যাই না, তাহলে কী করুন? বৈশা থাকবা, এটাই তোমার কাম। কিনলে গা তুমি আমার মোহাব্বতের ছেলে, অনেক দিন তোমারে দেখি না, তুমি কাছে বসো, তোমার মনটা বলে দেখি। এরকম বাবা তো আছে যে ছেলেকে এত বেশি আদর করে মোহাব্বত করে। আল্লাহ পাক বান্দাকে এর চাইতে বেশি আদর করেন। এই জন্য আল্লাহ চান বান্দা নামাজ পড়ছে, ঠিক একটু বসুক, আমি তাকে রহমতের নজরে দেখি। তাই প্রত্যেকের কাজ হলো নামাজের পরে মসজিদে একটু সময় হইল বসা। আজকে আমরা একটা উসিলা দিয়ে বসছি, সেটা হইল এই মাদ্রাসা দারুন নাজাতের এই চলতি শিক্ষা বছরের শুরুতে আজকে সবক শুরু করা হবে আপনাদের উপস্থিতি দোয়ার মাধ্যমে। তো আমরা এই সবক শুরুর এই অনুষ্ঠানে হাজির হয়েছি, এটা উসিলা আমাদের আছে। কোনোদিন এরকম নাও থাকতে পারে, যেখানেই পড়ি সেখানে একটু সময় হলেও বসবো, বৈশাখ কাজ কি, তাসবিহ পড়বো, জিকির আজকাল করবো, তেলাওয়াত করলাম, দোয়া করতে থাকলাম। কাজ করলে অনেক কিছুই আছে, এই জন্য এই সময়টা কাজে লাগাবো। আল্লাহ পাক তৌফিক দান কবুল করেন। তো আজকে এখানে এই সবক উপলক্ষে আমরা এখানে বসছি। সবক কিসের? কোরআনে কারীমের। এবং কোরআন পড়তে যা লাগে শুরুতে আরবি হরফ করে কায়দার, এর সবক। দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি কিতাব কোরআনে কারীম, যা আল্লাহ পাক দিছেন ওহীর মাধ্যমে। কাজে এই দামি কিতাবের সবক প্রধান অনুষ্ঠানটা হলো দামি অনুষ্ঠান। তাই আমরা এই অনুষ্ঠানে হাজির হইতে পারি, আনন্দিত, আল্লাহ পাকের শুকর আদায় করি। আমি গর্বিত, এটাকে নাজাতের ওসিলা মনে করি। ছোট শিশু বাচ্চারা, যাদের এখনও বয়স হয় নাই, অনেকেরই যাদের শিক্ষা ফরজ হয় নাই, এইসব ছোট বাচ্চারা আজকে কোরআনের সবক নিবে। আমরা যারা বড় আছি, বাবা, চাচা, গার্জিয়ান, মুরব্বিয়ান, আমাদের কোরআন শিক্ষা ফরজ হয়েছে বহু আগে। হয়তো আমরা সেই সময়ে শিখি নাই, এখনও অনেকের শিক্ষা হয় নাই, অনেকে দেখে কোরআন পড়তে পাই না। ছোটো সময় মুখস্থ করছিলাম, শুনে শুনে বাংলা বই দেখে, ওই রকমই আছে। উচ্চারণ করি ঠিক, যেই উচ্চারণ আল্লাহর কাছে গ্রহণযোগ্য না, অশুদ্ধ উচ্চারণ। বাংলায় উচ্চারণ করি, অনেকে বলে বাংলায় কোরআন পড়ছি হুজুর, বাংলায় কোরআন পড়ি, বাংলা উচ্চারণে কোরআন পড়ে। মনে রাখবেন, বাংলা উচ্চারণে কোরআন পড়া জায়েজ নাই, হারাম। আপনাকে এই শুদ্ধ করে আরবিতেই শিখতে হবে। আল্লাহ পাক কোরআন আরবিতে দিছেন, আপনাকে আরবিতেই পড়তে হবে, আমাকে আরবিতেই পড়তে হবে। বলে কষ্ট লাগে, বলে কষ্ট কোন কামে না লাগে? দুনিয়ার সব কামেই কষ্ট লাগে। তো এর চেয়ে গুরুত্বহীন কাজে কষ্ট করতে পারি, তো এই কাজে কষ্ট করতে পারবো না কেন? এবং এটা শুদ্ধ করে পড়া প্রত্যেক মুসলিম পুরুষ নারীর ফরজ, বয়স যতই হোক। 80 বছর বয়স হলেও তাকে পড়তে হবে, 120 বছর হলেও তাকে পড়তে হবে। এরকম মনে না করি বয়স হয়ে গেছে, এখন তো পারি না, উচ্চারণ ঠিক মতো হয় না, দাঁত সবগুলি নাই, এখন তো এক্সপায়ার ডেট না পড়লেও চলবে। এটা আপনার মনের শয়তানের খেয়াল, শয়তানের ধোঁকা, নফসের ধোঁকা। আপনার বয়স যতই হোক, আপনি এই
কোরআন শিক্ষার মুকাল্লাফ, আপনাকে শিখতেই হবে, বয়স আপনার জন্য ওজর না। সাহাবা একরাম অনেক বয়স্ক হয়ে তারা ইসলাম গ্রহণ করছেন, তারা কোরআন পড়ছেন, শুদ্ধ করে পড়ছেন। একজন তো 300 বছর বয়সে ইসলাম গ্রহণ করছেন, সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু, তখনও কোরআন শুদ্ধ করে শিখছেন। আর আমাদের বয়স 100 বছর তো কারো হয় নেই অন্তরি, এনে যারা আছি 100 বছর আছে কেউ? তাহলে আমরা এই বাহানার মধ্যে না জড়াই, নিজেকে না ফেলি। আল্লাহ আমাদের হেদায়েত দেন, তৌফিক দিয়ে দেন। কোরআনে কারীমের একটা হরফ যে পড়ে, শুধু তেলাওয়াতের মধ্যে পড়ার মধ্যে পড়ে, কমপক্ষে তার 10 নেকি তো হবেই। আবার যে নামাজের মধ্যে পড়ে সর্বনিম্ন 100 নেকি, হইতে হইতে 700 পর্যন্ত হয়। এত লাভজনক কাজ হলো কোরআনে কারীমের তিলাওয়াত এবং পড়া। আফসোস, তাসবিহ পড়ি, অন্য জিজ্ঞাসা করি, আগ্রহ পয়দা হয়, কোরআন পড়তে আগ্রহ হয় না। কোরআন পড়তে গেলে এই বাহানা ওই বাহানা এরকম করি কেন? শয়তান জানে কোরআন পড়লে সওয়াব বেশি, অল্পতে বেশি নেকি হাসিল করবে। কাজেই এগো বেশি নেকি হাসিল করার সুযোগ দেওয়া যাইব না। এজন্য কোরআন থেকে বিমুখ করে বিভিন্ন রকমভাবে নৈরাশ্যতা পয়দা করে। এসব শয়তানের কাম, কার সাজি। আমি তো মুসলিম, আমি তো আল্লাহর বান্দা, আমার তো ঈমান আছে, আমি শয়তানের কথা অনুসরণ করব না। অনুসরণ কার করব? আল্লাহ তাআলার রসুলের এবং সাহাবায়ে কেরামের। আল্লাহ রসুল কেন পাঠাইছেন? রসুলের কথা মানার জন্য। ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা লিইউতাআ বিইذনিল্লাহ। আল্লাহ বলছেন রসুল কেন পাঠাইছি আমি? যে আল্লাহর হুকুম মতো সে রসুলের অনুকরণ করবে, এই জন্য পাঠাইছি। শয়তানের অনুকরণ করার জন্য নয়, নফসের অনুকরণ নয়, রসুলের অনুকরণ। রসুল কি অনুকরণ করতেন, নিজে কি করতেন? সব কথা বলছেন কোরআনের মধ্যে, ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া। আমার কাছে ওহী যা আসে আমি সেটাই অনুসরণ করি। তাহলে প্রত্যেকের কাজ হলো ওহী অনুসরণ করা। আর ওহীর হুকুম হলো কোরআন পড়তে হবে শুদ্ধ করে, ফরজ প্রত্যেকের জন্য। এই জন্য বয়স্করাও কোরআন পড়ার জন্য ছাত্র হয়ে যায়, নিয়ত করে ফেলি যে যেখানে আছে সেখানে, কোনো আলেমের কাছে, উস্তাদের কাছে, হাফেজের কাছে, কারির কাছে। না পড়লে কি হবে? পড়লে কি হবে? না পড়লে এই ক্ষতি হবে, আপনার নামাজ হবে না। না পড়লে এই হবে, ফরজটা আদায় করলেন না, আজীবন গুনাহগার। না পড়লে এই হবে যে আপনার এই গুনাহের কোনো কাফফারার স্রোত নাই। রোজা কেউ রাখতে পারে না, অপারক ফিদিয়া দিতে পারে। নামাজ কোনো কারণে পড়ে নাই, কাজাও করতে পারে। কি কোরআন পড়ে নাই সে কাজা করতে পারবে? মরার পরে কেউ পড়ে দিলে হবে? তা কিন্তু হবে না, তারই পড়তে হবে। কাজা কাফারও এর নাই, নামাজ হবে না। উল্টা কি হবে? উল্টা এই হবে, যত নামাজ আমি আপনি অশুদ্ধ অবস্থায় পড়ব সব নামাজ বাতিল। নামাজ শুরু করে ছেড়ে দিলে যেমন বাতিল হয়ে যায়, সেটা আবার পুনরায় করা ওয়াজিব হয়ে যায়, নফল নামাজও ওয়াজিব হয়ে যায়। ঠিক নামাজ শুরু করছি, কোরআন অশুদ্ধ পড়তেছি, নামাজ শুরু করে বাতিল করে দিলাম, অশুদ্ধ পড়ার কারণে বাতিল হয়ে গেল, ওটা আমার জিম্মায় রয়েই গেল। আমি 10 বছর নামাজ পড়লাম, 10 বছর পর অশুদ্ধই পড়লাম, এই 10 বছর নামাজ জিম্মায় রয়ে গেছে, আদায় হয় নাই, বোঝা বাড়লো কমলো না। আর আমি শুদ্ধ করে পড়তাম, নামাজগুলি হয়ে যেত, আল্লাহর কাছ থেকে আমি মুক্তির আশা করতাম, রহমতের আশা করতাম। শুদ্ধ না করার কারণে এটা বোঝা রয়েই গেল। ইশরাক পড়লাম, বোঝা জমলো, চাষ পড়লাম, বোঝা জমলো, নফল পড়লাম, বোঝা জমলো, সুন্নত পড়লাম, বোঝা জমলো, ফরজও একা পড়লো, সেটাই বোঝা হয়ে রইল। এভাবে আমি জিন্দেগি বরবাদ করতেছি, মনে মনে খুশি আলহামদুলিল্লাহ নামাজ পড়তেছি, তো অথচ বাস্তব হলো এই নামাজ হচ্ছে না। উজু ছাড়া নামাজ পড়লে যেমন হয় না, কোরআন শুদ্ধ ছাড়া অশুদ্ধ পড়লেও তেমনই নামাজ হয় না। একজন মুফতি সাহেব পড়লে হবে না, সেইগুলো হাদিস পড়লেও হবে না।
তার জন্য ফরজ শুদ্ধ করে পড়া। এই যে একটা মাদ্রাসা দারুন নাজাত, আসলে নাজাতের মাদ্রাসা, কারণ এখানে যারা পড়বে তারা আল্লাহর গুসা থেকে মুক্তি পাবে, জাহান্নাম থেকে মুক্তি পাবে, কোরআন শুদ্ধ করে পড়বে, আল্লাহকে রাজি করবে। কোরআন যে নিয়মিত পড়ে তেলাওয়াত করে তার জন্য একটা বড় সুসংবাদ হলো এই, সে আরশে আজিমের নিচে ছায়ার মধ্যে মেহমানদারি লাভ করতে পারবে। আর যে পড়ে না, শুদ্ধ করে তেলাওয়াত করে না, বদনসিব, মাহরুম হইল, পাইল না। কোরআনের সুপারিশ আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য। আপনার রমজান মাসে শুনছেন রোজা এবং কোরআন সুপারিশ করবে আল্লাহর কাছে। কোরআন বলবে যে আল্লাহ এই তেলাওয়াত করছে, আমার জন্য ঘুমাইতে পারে নাই, রাত্রে কষ্ট করছে, তুই আমার সুপারিশ কবুল করো। আল্লাহ কবুল করবেন, তাকে মাফ করে দেবেন। কোরআন সুপারিশ করবে। ঠিক কোরআনে কারীম কবরে যাওয়ার পরেও বান্দার অন্যতম আমল এটা সাথে থাকবে, সেখানেও সুপারিশকারী হবে। এই কোরআন ওই সমস্ত কীট পতঙ্গ, সাপ বিচ্ছুকে প্রতিহত করবে যেগুলি আযাবের জন্য তার কাছে আসতেছিল বা আসবে, সেগুলি কোরআন প্রতিহত করবে। আজ কোরআন পড়লই না, শুদ্ধ করে দূরের কথা পড়লই না, তার জন্য মুক্তি কেমনি হবে? দারুন নাজাত মাদ্রাসা যারা আসবে পড়বে তারা নাজাত পাবে, এরকম সুন্দর নাম দিয়ে মাদ্রাসা রাখছে। আল্লাহ মাদ্রাসাকে কবুল করেন, উত্তরোত্তর তারাক্কি দিয়ে দেন। আমরা সকলেই যেন কোরআন পড়ি। উম্মতের সবচেয়ে বেশি ত্রুটি হচ্ছে কোরআন না পড়া। আর এই জন্যই মানুষ দুনিয়ার বিভিন্ন আজেবাজে জিনিসের প্রতি আগ্রহী। কেউ গান শুনে, কেউ আজেবাজে কথা শুনে, কৌতুক শুনে, গল্প গজব শুনে, আড্ডা মেতে উঠে পুঁথি পড়ে। তার কোরআন সে জানে না, এর মজাও সে লাভ করতে পারে না। কোরআন জানলে, মজা পাইলে ওইগুলি একদম বেমজা ফেকাসে থাকতো, ফলাই দিত। কোরআনের সামনে মজার মতো আর কিছু নাই পৃথিবীতে। দেখেন হাদিসে পাকের মধ্যে আসছে, মান তারাকা সলাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ইচ্ছাকৃত নামাজ ছাড়ে সে কাফের হয়ে যায়। যে ইচ্ছাকৃত নামাজ ছাড়ে সে কাফের হয়ে যায়। আমাদের দেশে নামাজ ছাড়ার লোকের সংখ্যা একেবারে কম না, অনেক বেশি। আমরা যারা পড়ি অশুদ্ধ তারাও নামাজ ছাড়ার পক্ষে, ওই দলের অন্তর্ভুক্ত। কাজেই আমরাও ছেড়ে দিলাম। আর নামাজ যখন কেউ ছেড়ে দেয়, পড়ে না, ইচ্ছাকৃত ছেড়ে দেয়, তার সম্পর্কে আল্লাহ নবী কথা ফাকাদ কাফারা, সে কাফির হয়ে গেছে। এরকম কঠিন বাণী উচ্চারণ করছে। আল্লাহর নবীর কথা কখনো অপূরণ থাকে না, অবাস্তব হয় না, সম্পূর্ণ পূরণ হয়, বাস্তবায়ন হয়। হাসিতে বললেও, রাগের বললেও কোনো কথা অবাস্তব থাকে না। ভাই ঘুমায় পড়তেছে, ক্লান্তি বেশি হয়ে গেছে, ওই যে ঘুমায় পড়তেছে, দেখেন চাইরিস কী ওয়াজ শুনে বুঝে এলো কথা। ভাই ঘুমায় পড়ছেন, ক্লান্তি বেশি, নাড়াচাড়া দেন। সব দিন আমি আসবো না, আপনি সব দিন আসবেন না, নাড়াচাড়া দেন বা চোখ ধুয়ে আসেন। হ্যাঁ সেটাই, একটু অল্প সময়ের জন্য খেয়াল করেন। তো ফাকাদ কাফারা রাসূল বলছেন। তাহলে আমরা যতই তাকে মুসলিম বলি, মুসলিম সমাজে থাকে, ঈদের নামাজ, জুমার নামাজে যায়, কথার কথা। রসুলের যে কথা ফাকাদ কাফারা, এই কথাটা বাস্তবায়ন আছে না? এ তো ফলবে। কেমনে ফললো? তার দিলের ভিতরে কুফুরের প্রীতি হয়ে গেল, কুফুর ভালোবাসার পাত্র হয়ে গেল। এজন্যই তার কাছে সব ভালো লাগে। অমুসলিমদের কাজকর্ম, ওঠা বসা, চালচলন, তাদের খাওয়া দাওয়া, তাদের ভাবভঙ্গি, চলাফেরার পোশাক আশাক তাদের মতো ভালো লাগে। ভালো লাগে না নবীরটা এবং সাহাবীদেরটা, যা ভালো লাগে না। আপনারা কেউ বিরক্ত বা মাইন্ড করবেন না, ব্যক্তিকে বলছি না। এই যে আমাদের দেশের মুসলমান নামাজিরা অনেকেই প্যান্ট পরে, 7টা ভিতর গায়ে দেয়, প্যান্টটা খুব আচ্ছাট থাকে, দাঁড়ায় থাকলে তার পিছনের গায়ের অংশ বোঝা যায় কিনা।
যায় কিনা? এই যে বোঝা যাইতেছে এই লোকটা শরীয়তের পরিভাষায় উলঙ্গ, এই লোকটা সতর খোলা, পোশাক ফেলাই দিলে যা হইতো এই পোশাক পরে তাই আছে। এমন লোক যদি সেজদায় বা রুকুতে যায়, পিছন থেকে দাঁড়ায় দেবেন কেমন নোংরা দেখা যায়, এই লোকের নামাজ হয় না, তো সেজদা করতেছে, নামাজ পড়তেছে। তাহলে খেলাফ শরাব পোশাক, এটা তো সাহাবীদের পোশাক না, নেককারদের না, ওই কাফেরদের পোশাক। ওটা ভালো লাগছে কি লিগা, ওটা পড়তেছি কেন? এর বিকল্প তো লুজ পোশাক ছিল, সেলোয়ার ছিল, লঙ্গি ছিল, ইচ্ছাগুলো পড়তে পারতাম, ওইটাই পড়তেছি। এইটাও কিন্তু কুফুর প্রীতি, এটাও কুফুর প্রীতি, কুফুর ভালোবাসা, এই নামান্তর। এটা চুল লাগতেছি বড় বড় বিভিন্ন হিন্দে নাই, হিন্দে একদম নাই, মাথার মধ্যে খাবার টুপি দিয়ে দেখে খুঁজি। কিসের? রসুলের চুল তো এরকম না, সাহাবেদের চুল তো এরকম না। ওই অমুক খেলোয়াড়, অমুক প্লেয়ার, অমুক অমুক রাখছে, ওইটা ভালো লাগতো, ওই যে রাখছি। কুফুর প্রীতি হওয়ার কারণে এটা রাখছি। এই যে নামাজ পড়তেছি না, এর আসর দিলে পয়দা হয়েছে। ডাইরেক্ট কাফের না হলেও কুফুরের প্রতি ভালোবাসার সৃষ্টি হয়ে গেছে। সমাজে কাফের বলি না থাকে, কিন্তু কাম তো সারা। এই জন্যই তার সামনে কেউ যদি কোনো মুসলমান অমুসলিমকে দাওয়াত দেয়, তো সে বলবে কি থাম থাম, এখানে করেন না, ওরকম ওরা থাক। তার কাছে দাওয়াত পছন্দ হইতেছে। বা যদি কোনো অমুসলিমের কোনো বিষয় আসে, তখন দেখা যায় মুসলিম বাদ দিয়ে অমুসলিমের পক্ষ নেয়। কেন পক্ষ নিচ্ছে? বোঝা গেল ওই তার কাছে ভালো লাগে, পছন্দ হয়েছে। কুফুর প্রীতি অন্তরে হয়ে গেছে, কুফুরের প্রতি ভালোবাসা হয়ে গেছে। লক্ষণটা খুব ভালো না, এই লক্ষণটা দুনিয়ার থেকে বেমান হয়ে যাওয়ার লক্ষণ। আরও দেখেন আমরা কি অবস্থায় আছি, একটু বোঝার সাথে বুঝা জবাব দিবেন। কোরআন বলে রসুল আমাদের আদর্শ, রসুল আমার প্রেরণা, রসুল আমার আদর্শ, সকল কাজ রসুলের মোতাবেক হবে। মুসলিম সমাজে বিভিন্ন দলের সমর্থকরা স্লোগান দেয় কি, দলের নেতা অমুক আমার আদর্শ, অমুক আমার চেতনা, দেয় কি দেয় না? একজন মুসলিমের জন্য কি এটা সম্ভব? কারণ মুসলিমের আদর্শ তো কোরআন। আল্লাহ বলে দিয়েছেন কোরআনে কি বলা আছে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আদর্শ, অন্য কেউ আদর্শ হইতে পারে না। তো এই স্লোগানটা কোরআনের পক্ষে হইল না বিপক্ষে হইল? বলেন, পক্ষে না বিপক্ষে? কোনটা হইল? কোরআনের বিপক্ষে স্লোগান দিয়ে আমি ইমান নিয়ে থাকতে পারবো? কুফর প্রীতি হয়ে গেছে, ইমান হারা হয়ে যেতেছে। কোরআন বলেন নবীকে আদর্শ মানতে হবে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, একজনই বাস। আর আমি স্লোগান দেই, দাবি করি মুসলিম, স্লোগান দেই অমুক আমার আদর্শ, অমুক আমার প্রেরণা, চেতনা। কোনো মুসলিমের পক্ষে এটা জায়েজ নেই। তাহলে এটা কুফরের পক্ষ হইল, কোরআনের পক্ষে না, কোরআনের বিপক্ষে হইল। কোরআন কি বলে, ইসলাম কি বলে, জিনা করা বৈধ না অবৈধ? সবাই বলেন, বুঝে বলেন, জিনা কি বৈধ না অবৈধ? যত প্রকার আছে সবই অবৈধ। আমাদের দেশে প্রচলিত আইনে জিনা কি বৈধ না অবৈধ? আমাদের দেশীয় আইনে জিনা কি বৈধ না অবৈধ? না, জিনা বৈধ। সরকার জিনার লাইসেন্স দেয়, ব্যবসাদেরকে লাইসেন্স দেয়। অবৈধ কোনকে? বুঝে শুনে কোন মুসলমান? এবং ওইখানে গিয়ে তুমি আকাম কোকাম ব্যাকে টাকা দিয়ে করো, কোনো অসুবিধা নেই, বৈধ। শুধু তাই না, ব্যবসাখানা ছাড়াও নারী পুরুষ মিলে বেশি আকাম যত করুক, কোনো আইনে কোনো বাধা নাই। শুধু কেউ জোর করে দিয়ে নিলে তার জন্য বাধা আছে, তাও মামলা হইলে, না হলে তাও কোনো সমস্যা নাই। তাহলে প্রচলিত আইনে জিনা কি হইল, বৈধ না অবৈধ হইল? কথা কন না কেন? কি হইল? বৈধ হইল। কোরআন বলে অবৈধ, হারাম। প্রচলিত আইন বলে বৈধ বা হালাল। আমি প্রচলিত আইনে এই আইনের পক্ষে ভোট দেই, তাহলে আমি কি এটাকে হারাম মানলাম না হালাল মানলাম? ভোট দিলাম বৈধ আইনের পক্ষে, তাহলে কি হলো? আমি এটাকে সমর্থন করলাম, এটাকে বৈধ সমর্থন করলাম।
ইমান থাকলো, বুঝা করেন, ইমান থাকলো। মুসলমান সে ইসলাম বাদ দিয়া যখনই পিছনে যাবে ও ইমান থাকবে না, মুসলমান দূরের কথা। তো ইমানই তো নাই, ইসলাম তো পরে, ইমান তো আগে। দেখেন সুদ হালাল না হারাম? সবাই মানেন, বিশ্বাস করেন? সুদ যে হারাম এই কথা বিশ্বাস কে কে করেন? হাত টান দেখি। সুদ হারাম এই কথা বিশ্বাস করেন? ওই চাচা বিশ্বাস করেন, হাত উঠায় না। সুদ হারাম না হালাল? এই হারাম এটা বিশ্বাস করেন কেনা কেনা? সুদ হারাম বিশ্বাস করেন তো? আচ্ছা, কোরআন বলে সুদ হারাম, রাসূল বলে সুদ হারাম, ইসলাম বলে সুদ হারাম। প্রচলিত আইনে সুদ কি হারাম না হালাল? প্রচলিত আইনে হালাল। সুদের জন্য সরকার ব্যবস্থা করে, চাপ প্রয়োগ করে। মিল ফ্যাক্টরিওয়ালা ব্যাংক লোন ছাড়া করতে পারে? বড় বাড়ি গাড়ি করতে গেলে পারে না, নানান রকম চাপ থাকে। তাইলে প্রচলিত আইনের পক্ষে যখন হাত দিবার যাই ভোট, তখন কি হালালের পক্ষে দিব না হারামের পক্ষে দিব? প্রচলিত আইনে হালাল করছে, এই ভোট দিলে কি হলো? হালালকে সমর্থন। তাহলে আমি আল্লাহর দেওয়া হারামকে হালাল সমর্থন করতেছি, এটা কি ইমান না কুফর? ইমান না কুফর? এটা কুফর। আমি সমাজে আছি এই অবস্থায়, ইমান ছেড়ে দিয়ে মানে বিপক্ষে চলতেছি। এগুলি কেমনে কইতেছি? এই মাদ্রাসায় পইরা কইতেছি, এখানে এই যে মাদ্রাসায় পড়ছি, এলেম শিখছি, এখন কইতে পারতেছি। আপনি যদি মাদ্রাসায় পড়ে এলেম শিখতে, আপনারাই কইতে পারবেন। আপনার শিখা ফরজ মাদ্রাসায় পড়া, এই ছোটো বাচ্চাকেও ফরজ হয়ে সারা নেই অন্তরি, আপনার আমার শিখা ফরজ। দেখেন এভাবে ইমান নষ্ট করে দুনিয়ার থেকে যাব, এটা কেউ চাই? ইমান নিয়েই যাইতে চাই। জান্নাত কি ইমান হারা হয়ে গেলে মিলবে না ইমান থাকলে মিলবে? ইমান থাকলে মিলবে। এই যে আমি ইমান হারা হয়ে যেতেছি, ফিকির নাই, অবস্থার পরিবর্তন নাই, এখন কইলেও বুঝি না, এমন ইমান হারা হয়েছি এটা কইলেও বুঝে ধরে না, বুঝতে সময় লাগে। তো এই অবস্থায় আমরা আছি। তাহলে এরকম ইমান নিয়ে কেমনে কবরে যাবো আর কেমনে জান্নাত পাবো? আমাদের এই সংশোধন দরকার, ইমানের সংশোধন আগে দরকার। এখন আমাদের কাজ হলো এসব কুফরি আইনকে সমর্থন না করা, পছন্দ না করা। কুফরকে সমর্থন করলে ইমান থাকে না, এটাকে দিল থেকে ঘৃণা করা। এর জায়গাতে কোরআন সুন্নাহর আইনকে দিলে বসানো, ওটাকে পছন্দ করা এবং সকলের মধ্যে প্রচার প্রসার করা, সবাইকে দাওয়াত দেওয়া, তার মানসিক পরিবর্তন করার চেষ্টা করা, যাতে করে সকলে মিলেই এই আওয়াজ তুলতে পারি, আমি কি চাই? মুসলিম হিসাবে কোরআন সুন্নাহর আইন চাই, আমি বিচার আচার কোরআন সুন্নাহ মোতাবেক চাই, আমার লেনদেন কোরআন সুন্নাহ মোতাবেক চাই। এই আওয়াজ তুলতে গেলে সকলকেই মেহনত কইরা এই পর্যায়ে পৌঁছতে হবে, ইমানও রক্ষা হবে, এরপরে দাবিও তুলতে পারবে। আর না হলে ইমানও গেছে, আমল সালাও গেছে, আমল খালি উপরে থাকবে, খাঁচা, আসলে ভিতরে নেই। এখন কি আমরা ইমান নিয়ে যাইতে চাই তো ইনশাল্লাহ? তাহলে এই কুফর করবো না, কুফরের সমর্থনও করবো না। ওলামায়ে ইসলাম, ইসলামী দলগুলি কি চাইতেছে? উম্মতের এই ইমান হারা থেকে উম্মতকে ইমানের উপর উঠাইতে চাইতেছে, ইমানের পক্ষে মতামত দিয়া যারা ইমান নিয়ে বাঁচতে পারে, থাকতে পারে, উম্মতের ইমান রক্ষা করতে চাইতেছে। তাই আপনাদেরকে দাওয়াত দেয়, তখন আমরা বুঝি না, এটা কী গেলো, ওই যে রাজনীতি করলো হুজুরে, ইমানের কথাগুলো রাজনীতি হয়ে গেল। তো রাজনীতি তাহলে বাকি কোনটা? সব তো রাজনীতি, কোরআন সুন্নাহ সব রাজনীতি ছাড়া কিছু নেই। আগে আমার ইমান, তারপরে আমল। আল্লাহ পাক সেই বুঝ দেন, আমলের তৌফিক দান করেন। ঠিক কোরআনের পক্ষে থাকা আমার কাছে, বিপক্ষে গেলে ইমান থাকবে না। কোরআনকে ভালোবাসি, মোহাব্বত করি, মুখে মুখে দাবি করি, একদিনও পড়লাম না, এর একটা হুকুমও পালন করলাম না, এটা ভালোবাসাও না, বিশ্বাস করাও না, এটা ইমানও না। এক লোক আসছে আমার কাছে কিছুদিন আগে, এসে কয় হুজুর এটা তাবিজ দেন, আমার নাতি লোক কান্নাকাটি করে। আমি কি আপনি নামাজ পড়েন? কথা তো পড়ি না।
তাহলে আপনার তাবিজ দিয়ে লাভ নাই, আমি তো ইমান কোরআন বিশ্বাস করেন না। কয় কি এই মুসলমান না, কোরআন বিশ্বাস করি। কেমনি বিশ্বাস করলেন? কোরআন তো নামাজ পড়তে কইল, আপনি একদিনও পড়লেন না, আপনি তাবিজ নিতে কোরআন লিখে দিব আপনার, এখন বিশ্বাস তো করেন না আপনি, জান আপনার দিনকে তো কথম পড়বে তাইলে পড়ুন, তাবিজ নেওয়ার ঠেকা দেখা কেউ পড়ুন। এর আগে কিন্তু তা পড়ে নাই, বিশ্বাস করলে তো পড়তই। তাহলে এই যে দাবি কোরআন বিশ্বাস করি পড়ি না, তার মানে কি? এটা মুখের দাবি, হাকিকত না, দিলের কথা না। ভাষা দুইটা হয়, মুখের ভাষা একটা, দিলের ভাষা আরেকটা। মুখের ভাষা একটা, দিলের ভাষা আরেকটা। দেখেন কোনো মেয়ে যদি বেলাইন হয়ে যায়, বাপ মার নিয়ন্ত্রণ বাইরে জায়গা, কোনো ছেলের সঙ্গে সম্পর্ক করে, বাপ মা যা চায় না, তো মেয়েটার যতই বুঝায়, বেশি করা হলে না করবো, আর বেশি করা না হলে হা হা করবো, কিন্তু ভিতরে কি হা হা নাকি? ভিতরে হলো যা আছে আসি, বাপ যাই কখন চলিয়ে যাব। আমাদের অবস্থা এরকম, উপরে উপরে হা হা মুসলমান, ভিতরে কিন্তু হা হা নাই। এর চেয়ে আর কি বোঝান যাইব? আল্লাহ আমাদের সেই বোঝ দান করেন, আল্লাহ আমাদের হেদায়ত দান করেন। মহান মাহমুদুল হক সাহেব যে আপনারা চিনেন, বাংলাদেশ খেলাফত মজলিসের, উনি আপনাদেরকে দাওয়াত দেন কেন? এই ইমান রক্ষার দাবিতে, ইমান রক্ষার জন্য সবাই একমত হয়ে কাজ করি, বা যারা যে কোনো ইসলাম দল বাল্লায় কাজ করি, কিন্তু ইমানের পক্ষে থাকি, ইসলামের পক্ষে থাকি, বিপক্ষে না যাই। আল্লাহ আমাদের হেদায়েত দেন, সেই বুদ্ধি দেন। বাবারা পড়ো, বিসমিল্লাহির রহমানির রহিম। জোরে বলতে হবে, রব্বি ইয়াসসির ওয়ালা তুআসসির ওয়াতাম্মিম বিল খাইরি রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়ায়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি وبك نستعين يا مستعان। খোলো আলিফ, বলো সবাই, হাত দিয়ে ধরো কোনটা আলিফ। বা, সবাই পড়ো, তা, সা, জিম, হা, খা, দাল, জাল, ওয়া, জা, সিন, শিন, সাদ, ওয়াদ, তা, যা, আইন, গাইন, ফা, কাফ, কাফ, লাম, মিম, নুন, ওয়াও, হা, হামজা, ইয়া। কোরআন পড়বে কেউ? হুজুরা কই?